এআই মানুষকে রিপ্লেস করবে, এআই মানুষের চাকরির বাজারে ভাগ বসাবে, এটা কিন্তু আমরা বহুদিন ধরে শুনছি। যখন থেকে ChatGPT-র ব্যাপারটা চলে আসছে, তখন থেকে কিন্তু এটা শুনতেছি আমরা। বাট জিনিসটা কিন্তু ক্লিয়ার হয় নাই যে কিভাবে অ্যাকচুয়ালি মানুষের চাকরির বাজারে ভাগ বসাবে, মানুষকে রিপ্লেস করে দিবে বিভিন্ন জব রোলে। তো লাস্ট কয়েক মাস ধরে যখন থেকে এআই এজেন্টের একটা বিষয় চলে আসছে, এআই এজেন্টের বাজার হতে যাচ্ছে $1 ট্রিলিয়ন। দ্যাট মিনস এআই এর খেলা শুরু হবে আসলে এআই এজেন্টের মাধ্যমে। সো আমরা যদি এআই এজেন্টের বিষয়টা বুঝি তাইলেই আসলে বুঝতে পারবো যে কিভাবে অ্যাকচুয়ালি এআই মানুষকে রিপ্লেস করতে পারে জবের বাজারে, এবং এই যে আশঙ্কা করা হচ্ছিল এটা কিভাবে সত্যি হতে পারে। এআই এজেন্ট আসলে এমন একটা সফটওয়্যার যেসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে, যেমন ChatGPT-র জিপিটি, জেমিনাই, তারপরে আপনার গর্গ বলেন অথবা লামা, ডিপসিক বা অ্যানথ্রোপিক, এদের বেজ মডেলের উপর তৈরি করা হবে কতগুলো সফটওয়্যার, যেই সফটওয়্যারগুলো স্পেসিফিক জব রোলে কাজ করতে পারবে। একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা সোশ্যাল মিডিয়ায় মার্কেটার হায়ার করি আমাদের এজেন্সির জন্য। এখন যদি আমরা এই যেটা বলা হচ্ছে যে এআই এজেন্ট, সো এআই এজেন্ট দিয়ে আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া এআই এজেন্ট বানাইতে পারি, যে কিনা একজন সোশ্যাল মিডিয়া মার্কেটারের মতো কাজ করতে পারবে। যেমন আমরা যখন একটা সোশ্যাল মিডিয়া মার্কেটার হায়ার করি তখন আমরা কী করি, তাকে আমরা স্পেসিফিক কতগুলো রেসপন্সিবিলিটি দিয়ে দিই, তার জব রোল থাকে, সেটা অনুযায়ী নিজে নিজে কাজ করতে পারে। সো এআই এজেন্টও কিন্তু নিজে নিজে এই রুটিন ওয়ার্কগুলো করতে পারবে। প্লাস যেটা হবে যে একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, সে তো মানুষ, সে কিন্তু যেসব কথা তাকে বলে দেওয়া রয়েছে, যেসব রেসপন্সিবিলিটি তাকে দিয়ে দেওয়া হয়েছে, এটার বাইরেও যদি কোনো সিচুয়েশন অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে সে কিন্তু খুব চিন্তাভাবনা করে, তার ব্রেন ইউজ করে, রিজনিং ইউজ করে ডিসিশন মেক করতে পারে। অবশ্যই আমাদের ইন্টারেস্ট বা আমাদের এজেন্সির ইন্টারেস্ট বা সে যার জন্য কাজ করছে তার ইন্টারেস্টকে মাথায় রেখে। এখন এআই এজেন্ট, এটা বলা হচ্ছে যে এআই এজেন্ট কিন্তু তার ব্রেন ইউজ করতে পারবে, তার রিজনিং ইউজ করতে পারবে, এক্স্যাক্টলি যেরকম একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার করতে পারে। বাট যেটা এখানে আরও ইন্টারেস্টিং সেটা হচ্ছে, যেহেতু এটা একটা সফটওয়্যার, তার কিন্তু চান্সেস অফ এরর কিন্তু অনেক কম থাকবে, আপনার পার্সেন্টেজ অফ এরর অনেক কম থাকবে। সেই ক্ষেত্রে সে অনেক বেশি এফিসিয়েন্ট হবে, অনেক বেশি সে মানুষের চেয়ে বেটার পারফর্ম করতে পারবে। সেইটা যদি, এই ধারণা যদি সত্যি হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সামনের দিনে মানুষকে বিভিন্ন জব রোলে, জব পজিশনে এআই রিপ্লেস করতে পারবে, যেটা হচ্ছে আপনার এআই এজেন্টের মাধ্যমে। সো এটা যদি হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চাকরির বাজারের জন্য অ্যালার্মিং একটা বিষয়, বাট বিজনেস ওনারদের জন্য এটা কিন্তু খুবই একটা এক্সাইটিং বিষয় একই সাথে, এবং মনে হচ্ছে এটা একটা বড় বিজনেস স্কোপ বা বিজনেসের অপরচুনিটি নিয়ে আসবে। অবশ্যই সবসময় টেকনোলজির ক্ষেত্রে এরকমই ঘটে, যখন নতুন কোনো ব্রেক থ্রু আসে টেকনোলজিতে, খুব বড় কিছু ঘটে, তখন এটার গুড সাইড ব্যাড সাইড দুইটাই থাকে। সো দেখা যাক সামনের দিনে কি ঘটে। বাট আমি এক্সাইটেড যে এআই এজেন্ট বিষয়টা আমাদের ইকোনমিতেও হয়তোবা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। হয়তোবা আমাদের যে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি রয়েছে বা আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি রয়েছে, এরাও এখান থেকে একটা বড় একটা চান্স পাবে বিজনেস গ্রো করার বা বিজনেস মেক করার। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।